নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখে এতক্ষণে বুঝেই গেছেন আমি কি রান্না করতে চলেছি। ওই যে মোচার একদম শেষের দিকে যে অংশটা থাকে সেইটাকে এরকম করে কুড়িয়ে একটা মোচার চপ তৈরি করব। তো চলুন দেখে নিই কী কী লাগছে। মোচা নিয়ে নিয়েছি, ছাড়িয়ে মোচা রান্নাও হয়ে গেছে। আর এই যে শেষের অংশটাকে রেখে দিয়েছিলাম চপ বানাবো বলে। একটুখানি পেঁয়াজ কুচি দেব, আদা কুচি দেব, আর যা লাগে একটা ভালো বাইন্ডারের জন্য সেগুলো দেব। চলুন আস্তে আস্তে দেখে নিই সব কিছু, সবটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মোচার চপ তৈরি করি। আপনারা অনেকেই অনেক রকমভাবে তৈরি করেন, আমি এইভাবেই তৈরি করছি, ভীষণ ইজি, ভীষণ সিম্পলভাবে। তো মোচাটাকে কুড়িয়ে নিয়েছি, নিয়ে না একটু নুন হলুদে ভিজিয়ে রাখছি, ওটা তো কালো হয়ে যায় খুব তাড়াতাড়ি, সেই জন্য। এবার বাটি নিয়ে নিয়েছি, 10 মিনিট ভেজানোর পর ভালো করে জলটাকে ঝাঁকিয়ে মানে স্ট্রেনার দিয়ে জলটাকে ছাড়িয়ে নিয়ে তারপর এখানে একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি মোচাগুলো, কুচনো পেঁয়াজ, একটু নুন দিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন, আর একটু লঙ্কা কুচি করে দিচ্ছি। বাড়িতে তো বাচ্চা আছে সেই জন্য খুব বেশি একটা লঙ্কা দিচ্ছি না, 2টো লঙ্কাই একটু কুচি করে দিচ্ছি। আপনারা নুন আর ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই অ্যাড করবেন। এবার এখানে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো না, আমি একদম এই যে 2 চামচ, বড় বড় 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি, আর 1.5 হচ্ছে বেসন দিয়েছি। চালের গুঁড়োটা বেশি করে দিলে না মচমচাটা ভীষণ ভালো হবে, ক্রিস্পিনেসটা খুব ভালো হবে। আপনারা চাইলে এর মধ্যে নারকেলও দিতে পারেন, আমার বাড়িতে নারকেল ছিল না, দিইনি। চাইলে বাদামও দিতে পারেন, বাদামে আমার হাজব্যান্ডের অ্যালার্জি, সেজন্য ওটাও স্কিপ করে গেছি। একদম সিম্পলভাবে করছি, আর একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে ভালো করে কিন্তু মাখিয়ে একদম টাইট করে নেব। খুব অল্প একটুখানি আমি জল দিয়েছি যাতে ওই চালের গুঁড়ো আর বেসনটাকে এর সঙ্গে ভালো করে মাখানো যায় টাইটভাবে। আর কিন্তু আমি জল ব্যবহার করিনি, দেখতেই পেলেন খুব অল্প একটু কিন্তু আমি জল ব্যবহার করেছি। খুব সুন্দর করে টাইট করে মাখিয়ে নিয়েছি, যে দেখুন সুন্দর কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে কিন্তু আমি সর্ষের তেলে ভেজে নেব। তেল কিন্তু দিয়ে দিয়েছি কড়াইতে, গরমও হয়ে গেছে। এবার এক এক করে আমি আমার সাইজ অনুযায়ী ছোট ছোট করে শেপ করে দিচ্ছি, আপনারা বিভিন্ন রকমের শেপ করতেই পারেন। এই যে এক এক করে কিন্তু ভেজে নিচ্ছি। দুর্দান্ত লেগেছিল খেতে, জানেন তো, ডালের সঙ্গে অসাধারণ লেগেছিল। আমি তো ডালের সাথে মোচার চপটাকে নিয়েছি, আপনারা চাইলে বিকালবেলা চপ মুড়িও কিন্তু খেতে পারেন, এমনি শুধু চপও কিন্তু খেতে পারেন, চায়ের সঙ্গে অসাধারণ লাগে খেতে। ভীষণ ইজি আর একদম সিম্পল ওয়েতে আমি করেছিলাম, চটজলদি। দেখুন একদম আমার 2টো পাশ উল্টে পাল্টে ভেজে নিয়েছি, সুন্দর হয়ে গেছে মোচার চপটা, দেখেই বুঝতে পারছেন, কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো একদম সিম্পলভাবে দুর্দান্ত স্বাদের মোচার চপ ইজ রেডি টু সার্ভ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তো আজ এই অবধি, আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর অতি অবশ্যই আমার পাশে থাকবেন, যেমন করে এতদিন ধরে আমার পাশে আছেন। আর আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।